হ্যালো বন্ধুরা, কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমার খাই দাই পর্ব 2, মানে সেকেন্ড ডে আমি কী কী খেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো ফার্স্টেই আমি সকালবেলা ঘুম থেকে উঠেই খেয়ে নিলাম 1 গ্লাস জল। খেতে অতটা ভালো লাগে না, কারণ সকালে জল খেলে আমার পেটটা কেমন ভারী হয়ে থাকে। বাট জল কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী, তাই আমাদের খেতেই হয়, কারণ সকালে 1 গ্লাস জল আমাদের অনেক উপকার করে। তারপরে আমি চলে এসেছি হানি মিক্স খেতে। এটা অনেকক্ষণ পর খেয়েছি। আর হানি মিক্সের হানি মানে মধু, অনেক কিছুই ছিল এখানে, অনেক কিছু দিয়ে বানানো হয়। তো এটার গায়ে লেখা আছে, বাট সব কিছু শেষ। এটা আমার ভাই বাবা সবাই মিলে খায়, তো আমিও আজকে ট্রাই করব। এখানে আমার মনে হলো মধু প্রথম খেতে ভালো লাগলো, বাট কিছুক্ষণ পর একটু গন্ধ বেরোচ্ছিল। আমার মনে হচ্ছে এখানে চিনি মিক্স করা আছে। তো এটা কে কে খাও আর এই প্রোডাক্টটা কেমন আমাকে একটু জানিও তো তোমরা যদি পারো। আমার মনে হয়েছে এখানে চিনি শিরা মিক্স করা, তারপরেও খেতে অতটা খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছে। তারপর আমার সকালের নাস্তা মা দিয়ে দেয়। আর আজকের নাস্তাতে তেমন কিছু ছিল না, ছিল পরোটা, ডিম ভাজা আর বেরেস্তা। যেহেতু বেরেস্তা খেতে আমার সবসময় ভালো লাগে, আর আমি 3 বেলায় বেরেস্তা খাওয়ার চেষ্টা করি। জানি না কেন আমার এটা খেতে ভালো লাগে। তো তোমাদের সকালের নাস্তা কী ছিল আজকে কমেন্ট করে জানিও। আর তোমাদের কি ডিম পোস্ট, পরোটা, বেরেস্তা খেতে ভালো লাগে? সব কিছুর সাথে কি বেরেস্তা তোমাদের ভালো লাগে একটু জানিও তো। তারপরে মা সকালে গোলা রুটি ভেজেছিল, আর সেটা একটু ছিল, সেটাও আমাকে দিয়ে দিল। তো তোমরা এই গোলা রুটিকে কী বলো? মানে অনেক জায়গায় কিন্তু এই গোলা রুটিকে অনেক নামে ডাকে, অনেকে বলে চাপড়ি, অনেক কিছু। তো তোমরা কী নামে ডাকো এটাও একটু কমেন্ট করে জানিও। তারপর আমি খেয়ে নিয়েছিলাম 2টা বিস্কিট, ক্রিম বিস্কিট। এই বিস্কিটগুলো কিন্তু অনেক মজার খেতে, ক্রিমটা বেশি মজার লাগে। ছোটো বাচ্চারা তো ক্রিমটা মানে চেটে চেটে খায়, বিস্কিটটা খায় না, তো আমিও সেই কাজটাই করি। আর এটা ছিল বিকালের নাস্তা, বিস্কিট, টোস্ট বিস্কিট আর জল। আর এটাও আমি অনেক মজা করে খাইছি। আমি সব কিছুই খেতে পছন্দ করি, আমি তোমাদেরকে বলি সবসময় যে আমার সব কিছু খেতেই ভালো লাগে। তো কার কার কী কী খেতে ভালো লাগে, কে কী কী খাও না সেটাও কমেন্ট করে জানিও। আর তারপর আমার দুপুরের খাবারটা মা আমাকে দিয়ে দেয়। দুপুরের খাবারে ছিল আলু সিদ্ধ। প্রথমে আলু সিদ্ধ আর ভাতটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে 1 গ্রাস খেয়ে নিই। আর আলু সিদ্ধ আমার অনেক ভালো লাগে। আমার মাছ মাংসর থেকে এরকম আলু সিদ্ধ, একটু শুকনো শুকনো খাবার, এগুলাই ভালো লাগে। মাছ মাংস এটা তো আমি খাই, বাট এগুলো খেতে আমার অনেক ভালো লাগে। আর এই তো ডিম দিয়ে আমি আরেকবার খেয়ে নিলাম। তারপর বেরেস্তা, আর বেরেস্তাটা অনেক সুন্দর হয়েছিল ভাজা, আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো বেরেস্তা দিয়েও আমি আর 1 গ্লাস খেয়ে নিই। আর আমার মায়ের হাতের প্রত্যেকটা রান্নাই অসাধারণ। আর এখানে ছিল কাঁকরোল ভাজা, কাঁকরোল ভাজা দিয়েও সুন্দরভাবে আমি ভাত খেয়ে নিচ্ছিলাম। আসলে মায়ের হাতের রান্না, এটা আমি কি বলবো, মায়েরা একটু অন্যরকমই, মানে তেমন স্পেশাল কিছুই না, আমরা যেভাবে রান্না করি সেভাবেই রান্না করে, বাট মায়ের হাতের রান্নাটা খেতে অন্যরকম একটা স্বাদ লাগে। আমিও রান্না করি, বাট আমার স্বাদ এরকম হয় না। তো কে কে মায়ের হাতের রান্না মিস করো, আর মায়ের হাতের রান্না কে কবে শেষ খেয়েছো কমেন্ট করে জানিও। তারপরে এখানে ছিল কুমড়ার ঘন্ট, আর সেটাও আমি অনেক মজা করে খাচ্ছিলাম। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থেকো।